আমার বন্ধুগণ, সে আল্লাহ বলছেন তোমরা ছিলে অস্তিত্বহীন, কোনো খবর ছিল না। আমি আল্লাহ পাক তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, তোমাদেরকে জিন্দা করেছি, আবার তোমাদের মৃত্যু দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে একসময় আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এ কথা কে বলতেছেন? তাহলে কবরের জিন্দেগি আছে না নাই? মরার সাথে সাথে কবরে যাব, হাড়গুলো সব আলাদা হতে থাকবে, হাতের আঙ্গুলগুলো খুলে খুলে পড়তে থাকবে, চুলগুলো, শরীরের লোমকূপগুলো খসে খসে পড়বে। হবে কিনা বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও ও ও 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাহলে ওই কবরে সামান সংগ্রহ করার দরকার আছে না নাই?